হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমরা শিখব কিভাবে আমরা অটোক্যাডে ইউনিট সেটআপ করতে পারি। অটোক্যাডে যে কোনো ড্রয়িং করার আগে পূর্বে আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে ইউনিট সেটআপ। তো ইউনিট সেটআপটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা শিখব। অটোক্যাডে আপনি যদি ইউনিট সেটআপ না করেন তাহলে কোনো কিছুই করতে পারবেন না, কোনো ড্রয়িং করতে পারবেন না। তো অটোক্যাডে ইউনিট সেটআপটা হলো প্রাথমিক লেভেলের প্রাণ বলতে পারেন, ড্রয়িংয়ের প্রাণ বলতে পারেন ইউনিট সেটআপটা। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা ইউনিট সেটআপে চলে যাই। কিভাবে আমরা ইউনিট সেটআপ করি। তো প্রথমে আমরা কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের এইরকম একটা পপ আপ শো হবে। দেখেন উপরে লেখা আছে ড্রয়িং ইউনিটস। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডিসিমাল আছে, তো আমরা এখান থেকে আর্কিটেকচারাল করে দিব। এখান থেকে আমরা একদম উপরেরটা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের দশমিকের পরে ফিটের পরে একটা ঘর দেখাবে। ঠিক আছে, তো এখানে আমরা সিম্পলি ইঞ্চি আছে, ইঞ্চিতে রাখবো। ওকে, এখন আমরা ওকে করে দিব। তারপর আমরা যেটা করব, কিবোর্ড থেকে ই লিখে এন্টার প্রেস করব। তারপর আমাদের দেখেন এখানে আছে এই ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এটা ওপেন হবে। এখন আমরা কি করব, এখান থেকে মডিফাইতে যাব। হ্যাঁ, মডিফাইতে ক্লিক করার পর আমাদের এরকম একটা মডিফাই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড, এটা ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমে প্রাইমারি ইউনিটসে যাব। আমরা ইউনিটসে গিয়ে যে জিনিসটা সেট করছি এখান থেকে আমরা সেম ফরম্যাটে সেট করব। তো এখান থেকে আমরা ডিসিমাল থেকে আর্কিটেকচারাল ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পুরোটা দিব 0.0 ফিট 0 ইঞ্চি। তো এটা আমাদের কেউ দেখাবে হরিজন্টালি। ওকে, তারপর আমরা যাব কি ফিটে আসার পর আমরা এখান থেকে বোথ টেক্সট অ্যান্ড অ্যারোস এখানে ক্লিক করব। ওকে, আমরা আবার একটু প্রাইমারিতে যাই। এখানে আসার পরে ওকে আমাদের ঠিক আছে। তারপর আমরা যাব কি টেক্সটে আসার পর আমাদের এই টেক্সট সাইজটা কত হবে সেটা আমরা লিখে দেব। এখানে আমরা 5 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এখন আমরা যাব সিম্বল অ্যান্ড অ্যারোস। এখান থেকে আমরা সিম্বল অ্যান্ড অ্যারোসটা সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের ক্লোজ ফিল্ড এটা আছে, তো এখান থেকে আমরা এটাও রাখতে পারি বা সৌন্দর্যের জন্য আর্কিটেকচারাল টিক এটাতে ক্লিক করব। ওকে, তারপরে আমরা এখান থেকে অ্যারো সাইজ ছোট বড় করতে পারি। তো অ্যারো সাইজ আমরা একটু বড় করে দিই। ওকে, এখন দেখেন দেখতে একটু সুন্দর লাগতেছে। আর একটু ছোট করে দিই। ওকে, ওকে এখন আমরা কি করব, ওকে প্রেস করব। ওকে দিয়ে সেট কারেন্ট দিয়ে তারপরে হচ্ছে ক্লোজ। এখন আমরা যে ইউনিটটা সেট আপ করলাম, এখন আমরা ডাইমেনশন দিয়ে সেটা দেখব যে আমাদের ইউনিটটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমরা কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার দিব। এখন আমরা একটা লাইন ড্র করব। এখন দেখেন আমরা লাইন ড্র করতে গিয়ে হয়তো আমাদের এই সমস্যাটা, নতুন যারা তারা এই সমস্যাটা পড়বেন। তো এরকম কেন আসে যে আমাদের সোজা লাইন কেন আসতেছে না, এর জন্য আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করব। প্রেস করার পর আমরা এখন লাইনের লেন্থটা দিব। তো আমরা এখান থেকে দেই 10 ফিট। ওকে, 10 ফিট দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব মাউস থেকে রাইট ক্লিক করে। তো দেখেন এটা আমাদের অনেক বড় হয়ে গেছে। এখন দেখেন প্রাথমিক অবস্থা যখন আপনি ডাইমেনশন সেট আপ করবেন বা ইউনিট সেট আপটা করবেন, তখন জুম আউট ইন আউট করলে দেখেন এই XY অক্ষটা এখানে চলে আসে। তো এখান থেকে সিম্পলি এর উপরে মাউসটা রেখে রাইট ক্লিক করে নিচে থেকে আপনি UCS আইকন সেটিং আছে, এখান থেকে শো UGC আইকন অ্যাট অরিজিন এখানে ক্লিক করবেন। তো এটা চলে যাবে। ওকে, এখন আমরা ডাইমেনশন দিলাম। এখন দেখব আমাদের ডাইমেনশন বা ইউনিট সেট আপটা ঠিক হয়েছে কিনা, সেটার জন্য আমরা মেজারমেন্ট দিয়ে দেখব। তো এখান থেকে আমরা লিনিয়ার ডাইমেনশন থেকে ক্লিক করার পর আমরা এখানে লাইনের এই মাথায় ক্লিক করব এবং শেষের মাথায়, শুরুর মাথায় এবং শেষের মাথায় ক্লিক করে আমরা দেখেন আমাদের ইউনিট সেট আপটা প্রপারভাবে হয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের ইউনিট সেট আপটা। তো আমরা একটা লাইন ড্র করে দেখলাম। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করে দেখব। রেক্ট্যাঙ্গলের জন্য আমরা সিম্পলি কিবোর্ড থেকে REC লিখে এন্টার দিলেও হয়। এখান থেকে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গল কমান্ডটা, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গল একটা ড্র করব। তো এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গলের ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর এখন আমরা মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এখানে আছে ডাইমেনশনস
এখন আমরা ডাইমেনশনস দিব। আমরা ধরেন 15 ফিট দিলাম ফার্স্ট পয়েন্ট, তারপরে আমরা দিব হচ্ছে সেকেন্ড পয়েন্টে দেবো হচ্ছে আমাদের 5 ফিট। ওকে, দেখেন আমরা এখান থেকে 15 ফিট বাই 5 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এটা এখন আমরা ডাইমেনশন দিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। তো আমরা এখান থেকে পূর্বের মতো লিনিয়ার ডাইমেনশন নিলাম। লিনিয়ার ডাইমেনশন নিয়ে আমরা মেজারমেন্ট দিলাম। দেখেন আমাদের 15 ফিট ঠিক আছে। এখন আমরা 5 ফিট দেখব যে এটা ঠিক আছে কিনা। দেখেন এটাও ঠিক আছে। ওকে, তো আমাদের ইউনিট সেট আপ এবং মেজারমেন্ট সব কিছু ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আমি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই আমার ফেসবুকটা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।